বেঙ্গালুরুর বিপক্ষে হারের পর মোস্তাফিজকে নিয়ে যা বললেন কলকাতার অধিনায়ক রায়হানে, এ নিয়ে থাকছে বিস্তারিত ভিডিওর বাকি অংশে। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত আইপিএল 2025-এর উদ্বোধনী ম্যাচে 175 রানের লক্ষ্য খুব সহজেই পূর্ণ করে কলকাতা নাইট রাইডার্সকে 7 উইকেটে পরাজিত করে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। বিরাট কোহলি এবং ফিল শর্টের দুর্দান্ত হাফ সেঞ্চুরির সৌজন্যেই এই জয় নিশ্চিত হয়। শনিবার 22 মার্চ ম্যাচটি 22 বল বাকি থাকতে জিতে নেয় রজত পাতিদারের দল। কলকাতার বোলিং ব্যর্থতায় এমন পরাজয় আসে যেখানে তারা ইনজুরির কারণে আইপিএলে না থাকায় এনরিক নরকিয়ার অভাব সঠিকভাবে অনুধাবন করতে পারে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কলকাতার অধিনায়ক আজিঙ্কা রায়হানে জানান, 174 রান একটি চ্যালেঞ্জিং লক্ষ্য ছিল। তাদের ব্যাটারদের প্রশংসা করতেই হবে, তারা অসাধারণ ব্যাটিং করছে। যদি আমরা কিছু আগের উইকেট নিতে পারতাম তবে ম্যাচের ফলাফল হয়তো ভিন্ন হতে পারত। আমাদের 5 জন উইকেট টেকার বোলার ছিল, তবে আমরা নরকিয়াকে মিস করছি। তিনি আমাদের ফাস্ট বোলিং এর নেতৃত্ব দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তাকে পাচ্ছি না। রায়হানে আরও বলেন, নরকিয়ার পরিবর্তে দলের শক্তি বাড়ানোর জন্য নতুন ফাস্ট বোলার আনার কথা হচ্ছে। আমরা একজন বাংলাদেশি ফাস্ট বোলারের সঙ্গে আলোচনা করেছি, তবে কতটুকু আলোচনা হয়েছে তা টিম ম্যানেজমেন্টই জানে। যেখানে মোস্তাফিজুর রহমানের কথাই বলা হয়েছে বলে সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়।